বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আজকে আমরা একটা নতুন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, যেটা ফেসবুকের মতোই ট্রেন্ডি, ফেসবুকের মতোই গুরুত্বপূর্ণ। বরঞ্চ ফেসবুকের চেয়ে এটাকে আরেকটু মানে রাখা যায়, আগায় রাখা যায়। যে এই জন্য যে ফেসবুকেও যেমন আপনি ব্যক্তিগত আয় করতে পারবেন, ইউটিউবেও করতে পারবেন। এই দুইটা আয়ের মধ্যে আবার পার্থক্য রয়েছে। ফেসবুকের আয়টা আসবে দ্রুত, আবার আপনি অ্যাক্টিভিটিস না চালাইলে এই আয় হবে না। কিন্তু ইউটিউবটা হলো প্যাসিভ ইনকাম বলতে পারেন, বা রয়্যালিটি ইনকাম বলতে পারেন। আপনি যদি একবার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারেন, আপনার যদি ভিডিওগুলো মানসম্মত হয়, তো দেখা গেল প্রথম দিকে আয় বেশি না হলেও একটা সময় আসবে আপনি ইউটিউবে আর কাজ করবেন না, বাট আপনার আয় হতে থাকবে। যখন যে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ভিডিওটা কেউ দেখবে, আপনার ভিউ হলে আপনার ইনকাম হতে থাকবে। ইউটিউব এমন একটা চ্যানেল, এমন একটা সোশ্যাল মিডিয়া। এবং এইটা কাজ শেখা জরুরি এই কারণে যে আপনি নিজে এখান থেকে যেমন প্যাসিভ ইনকাম অথবা রয়্যালিটি ইনকাম আপনি করতে পারবেন, ঠিক তেমনি বায়ারদের 9টা সেক্টরে কাজ করতে পারবেন। এই ইউটিউবের উপর 9টা বিষয়ের উপর আপনি কাজ করতে পারবেন। এবং এই 9টা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের রিকোয়ারমেন্ট আমি আপনাদেরকে শেখাবো একেবারে আহ পুঙ্খানুপুঙ্খানুরূপে। আমার 4-5টা ক্লাস হবে এবং এটাও সিরিজ ক্লাস হবে, ফেসবুকের মতোই। সুতরাং আপনারা কেউ ক্লাসে অনুপস্থিত থাকবেন না। যদি থাকেন, রেকর্ডিং ক্লাস দেখে সেটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে পরবর্তী ক্লাসে আসবেন, নইলে আপনার হবে। তো আমরা আজকে এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে, অর্থাৎ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে চ্যানেল সেট আপ, কাস্টমাইজ বা অপটিমাইজ করা যায়, কিভাবে ভিডিও এসইও এবং অ্যানালাইজ করা যায়, কিভাবে ভিডিও আপলোড করা হয়, কিভাবে প্লেলিস্ট তৈরি করা হয়, কিভাবে প্লেলিস্ট এসইও করতে হয়, কিভাবে সাবটাইটেল সেট করা যায়, এবং কিভাবে এবং কয়ভাবে ইউটিউবের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন, কিভাবে আপনি বায়ারকে কানেক্ট করবেন, কিভাবে আপনি বায়ারের কাজ নেবেন, বায়ার আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এবং কি কিভাবে বায়ারের প্রশ্নের উত্তর দিতে হবে, কি 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 বিষয় নিয়ে কাজ করলে বেশি বেশি কাজ পাওয়া যায়, ইউটিউব চ্যানেল দিয়ে কি কি কাজ করা যায়, এই বিষয়টা আপনার আগে জানা জরুরি। এই সকল বিষয় নিয়ে মূলত আমাদের এই টোটাল সিরিজ ক্লাস হবে। ইউটিউব চ্যানেলের কাজ কি কি খেয়াল করুন। ইউটিউব চ্যানেলে এর মাধ্যমে আমরা যে কোনো ভিডিও আপলোড করতে পারি। ইউটিউব চ্যানেল দিয়ে আমরা যে কোনো প্রোডাক্ট প্রমোশন করতে পারি। ইউটিউব চ্যানেল দিয়ে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমরা তৈরি করতে পারি এবং প্রোডাক্ট বিক্রয় করতে পারি। সর্বোপরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ঘরে বসে আয় করতে পারি। এবং আহ, এই যে আয়গুলো এখানে আমি অন্য কোনো চ্যানেলের ক্ষেত্রে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু আমি প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকামের কথা বলিনি। তো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি আহ, এই প্যাসিভ ইনকামটা করার আপনার সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি এখানে কি কি কাজ পেতে পারেন, আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি। যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এক, ইউটিউব চ্যানেল কাস্টমাইজ, ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব অর্গানিক মার্কেটিং, ইউটিউব পেইড মার্কেটিং, এবং সর্বোপরি ইউটিউবের ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে পারবেন। এবং এখানে কি পরিমাণ বায়ারের কাজ করে আপনি কি পরিমাণ আয় করতে পারবেন। আপনি যদি একটা ইউটিউব চ্যানেলের ম্যানেজারে নিতে পারেন, ইউরোপ আমেরিকার বা আমাদের লোকাল মার্কেটের বাইরে, আপনি মিনিমাম একেবারে যদি কমও হয় $150 থেকে $300 পর্যন্ত আপনি এখানে চার্জ করতে পারবেন। তাহলে এখানে যেমন কাজের গুরুত্ব রয়েছে,
কেন গুরুত্ব রয়েছে? ইউটিউবটা কিন্তু কোনো লোকাল লোকাল কোনো ব্যাপার না, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। অর্থাৎ আপনি একটা ভিডিও ছাড়বেন, এটা সারা পৃথিবী দেখতে পাবে। আপনি লোকেশন সিলেক্ট করেও দিতে পারবেন। আর লোকেশন সিলেক্ট করে দিতে যদি না দিতে চান, অর্থাৎ আপনার ভিডিওটা যদি আহ, সেই মানের হয়, তাহলে আপনি এটা ইন্টারন্যাশনালি একটা বিজনেস আপনি করতে পারবেন। আমরা আজকে যে চ্যানেলটার কাজ করছি, আমাদের যে ক্লায়েন্ট আছেন, উনি অত্যন্ত সৃজনশীল একজন মানুষ, আমার পরিচিত, এবং আমার সাথে সাক্ষাৎ হয়েছে। উনি আহ, বলতে পারেন উনি একজন সেলিব্রিটিও। এবং আহ, ওনার যে ভিডিওর মানগুলো আমি দেখেছি, সেই মায়াজালের ক্যাটাগরির ভিডিও উনি এখানে দেবেন। সুতরাং যে আপনারা যে চ্যানেলটা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন, এবং এটা নিয়ে আপনাদেরকেও আমি এই চ্যানেলে কাজ করার সুযোগ করে দিব, যদি আপনারা কেউ বেশি সময় পান। অর্থাৎ আমি এক এক ঢেলে দুই পাখি মারব। আমার ক্লায়েন্টের কাজটাও যেন সুন্দরভাবে হয়, আপনাদেরও যেন প্র্যাকটিসটা হয়ে যায়। সেই উদ্দেশ্যেই আমরা আজকে এই আহ, একজন ক্লায়েন্টের কাজ দিয়ে আমরা শুরু করছি। আমি সরাসরি চলে যাচ্ছি। তো আহ, এখন ইউটিউব চ্যানেল আপনি তৈরি করবেন কিভাবে তৈরি করবেন? প্রথমে প্রথমে আপনার লাগবে একটা জিমেইল। আপনার একটা জিমেল আছে মানেই আপনার একটা ইউটিউব চ্যানেলও আছে। তাহলে আমার ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, তার ভিডিও সরি চ্যানেল ক্রিয়েট করা, কাস্টমাইজ করা, ভিডিও আপলোড করা, এবং ভিডিও এসইও করা, অল এভরিথিং। অর্থাৎ আমার ম্যানেজারি হিসাবে কাজটা নিয়েছি। আপনারা একটু খেয়াল করবেন, এইটাই কিন্তু আপনাদের এইভাবেই কিন্তু কাজটা, মানে রিকোয়ারমেন্ট গুলো আসবে। তো এখন প্রথম তার কাজটা আমাকে করতে হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট। এখন আমি এই যে চ্যানেল ক্রিয়েট করব, আমি কি আমি নিজে জিমেল তৈরি করে আমি কি ইউটিউব চ্যানেল তৈরি করব, নাকি ক্লায়েন্টের কাছ থেকে নিব? প্রথম বলবো যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। দ্বিতীয়, যদি উনি বলে যে না, আপনি একটি ইয়া তৈরি করে, জিমেল তৈরি করে আপনি করে পরে আমাকে দিয়ে দিয়েন, এটাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনি নিজেই একটা জিমেল তৈরি করে, এবং আপনারা আরেকটা ইনফরমেশন, যে ইউটিউব চ্যানেলের যে পাসওয়ার্ডটা, উম, এইটাই কিন্তু জিমেলের পাসওয়ার্ডটাই হলো ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড, এইটা মনে রাখতে হবে। তো যেমন আমাকে দেখেন, আমি ক্লায়েন্ট আমাকে সমস্ত তথ্য আমাকে দিয়ে দিছে। এই যে দেখেন, আমাদের চ্যানেলটার নাম হবে, চ্যানেল নেম ভিনদেশি। এই ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার লাগবে। আর নিচে আর একটা দেওয়া আছে, এই ডেসক্রিপশন। দেখেন, উনি কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে। আমি ওনাকে বলেছিলাম যদি আপনি তৈরি করে দেন ভালো হবে, নইলে আমি তৈরি করে নিব। তাহলে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য বা চ্যানেলের কাজ করার জন্য কি কিভাবে আপনি শুরু করবেন? তাহলে আমি এই যে ইয়াটা, জিমেল নাম্বারটা বা ইমেলটা, এইটাকে আমি আমার কম্পিউটারে কি করব, আহ, মানে লগ ইন করবো। কিভাবে লগ ইন করবো এটা আপনারা সাপোর্ট ক্লাসে জেনে নেবেন। তারপরেও আমি যেহেতু ইউটিউব চ্যানেলে যাচ্ছি, আমি ইয়া করে নিব। অর্থাৎ আপনাকে সর্বপ্রথম একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে একটা জিমেইল, নিউ জিমেল নেবেন, যেটা নিয়ে আপনি কাজ করবেন, যেটা নিয়ে আপনি ওই চ্যানেলটাকে প্রমোশন করবেন। সেটা অবশ্যই একটা নতুন জিমেল ওপেন করে নেবেন, যে এই জিমেল দিয়ে আর কোনো কাজ আপনি করবেন না বা কাউকে দেবেন না। ক্লায়েন্টের কাজ হলে ক্লায়েন্টকে আপনি পরামর্শ দেবেন যে একটা নিউ জিমেল আপনি ক্রিয়েট করে দেন। তা যদি না হয় আমি ক্রিয়েট করে নিই। নিউ জিমেল ক্রিয়েট করে আপনি লগ ইন করতে পারেন, বিভিন্নভাবে করা যায়, আমি একটা ভাবে দেখাচ্ছি। এই যে দেখেন, আমার এখানে এই যে একবারে নিচে আমি একটা ইয়া তৈরি করে নিছি, প্রোফাইল, যে সকল ফেসবুক সহ যা যা আমার সোশ্যাল মিডিয়ায় আছে সব এখানে আছে। আমি ধরেন এখন কম্পিউটারে আমি একটা জিমেল লগ ইন করবো।
আমার ক্লায়েন্টেরটা আমার করা আছে, কিন্তু আপনারা কিভাবে করবেন? তাহলে প্রথম চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথম যে রিকোয়ারমেন্টটা, আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমাকে একটা জিমেল নাম্বার, পাসওয়ার্ড নাম্বার, একটা ফোন নাম্বার, ডেসক্রিপশন, এইগুলো দিলে আমি আপনাকে তৈরি করে দিতে পারবো। আর যদি আপনি না দেন, আমি নিজেও তৈরি করে নিতে পারবো। সেটা কিভাবে করবেন আমাদের ক্লাসের মধ্যে এটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, অ্যাড ক্রোম প্রোফাইল, অ্যাড ক্রোম প্রোফাইল, এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে সাইন ইন, সাইন ইন, এই সাইন ইনে ক্লিক করলে এই যে দেখেন মেইল চাচ্ছে, তারপরে নেক্সটে যাবেন, পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার এটা লগ ইন হয়ে গেল। এটা কিন্তু কঠিন কোনো বিষয় না। তাহলে আমাদের চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথম যে কাজটা করতে হয়, আমরা একটা জিমেল লগ ইন করবো। যেমন আমি একটা, এই যে জিমেলে যাচ্ছি, দেখেন এই যে আমার ক্লায়েন্টের যে, এই যে এটা, দা ভিনদেশি @জিমেল.কম, এইটা আমি ওপেন করে নিব। ওপেন করলাম। এবার ইউটিউব চ্যানেলটাকে গুগল ফ্রেন্ডলি করার জন্য, গুগল ফ্রেন্ডলি করতে হবে। কেন করতে হবে? এই পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে আমরা গুগলে সার্চ করি না, আরো সার্চ ইঞ্জিন আছে, তবে গুগলটা আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সারা পৃথিবীতেই বেশি গ্রহণযোগ্য। এই জন্য গুগল ফ্রেন্ডলি করার জন্য আমরা গুগলে গিয়ে লিখব ইউটিউব.কম। ফার্স্ট ইউটিউব.কম, ইউটিউব.কম, ইউটিউব.কম লিখে দেখেন এই যে এখানে আমাকে সাজেশনের পরে দিছে, এটা আমি ওপেন করব। ওপেন করার পরে দেখেন আমার নিউ জিমেল, এই জন্য আহ, ইয়ার অর্থাৎ ইউটিউবের হোম পেজটা এখানে শো করছে না। বলতেছে কি ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড, অর্থাৎ এটা স্টার্ট করার জন্য আপনি কোনো কিছু লিখে সার্চ করুন। ইউটিউবে কিছু দেখতে চান, আমি লিখলাম যে মিউজিক দেখব, মিউজিক, আমি মিউজিক দিলাম। দেখেন এখন এই যে হোম পেজটা ওপেন হয়ে গেল। এই হোম পেজ ওপেন হওয়ার পরে আপনি দেখেন আমরা যে চ্যানেলটা তৈরি করছি যে জিমেলের আন্ডারে, এখন এখানে প্রশ্ন হলো যে একটা জিমেলের আন্ডারে আপনি কতটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন? অসংখ্য। কিন্তু যেটাকে আপনি প্রমোশন করবেন ওই চ্যানেলের আন্ডারে, ওই জিমেলের আন্ডারে আপনি একটার বেশি করবেন না, তবে একটা জিমেলে আপনি অসংখ্য ইয়া করতে পারবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তাহলে এবার এই যখন আমি ইউটিউবের হোম পেজে আসব, আসার পরে দেখেন এই যে প্রোফাইল পিকচার, আমার যে জিমেলটা আমি এখানে লগ ইন করেছি, সেই প্রোফাইল পিকচারটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনি এই প্রোফাইল পিকচারে ক্লিক করুন। ক্লিক করলে এই যে দেখেন সেই জিমেলটা এখানে শো করতেছে আর বলছে ক্রিয়েট আ চ্যানেল। আপনাদের আরেকটু আরেকটা জিনিস দেখানোর জন্য আমি চলে যাচ্ছি, আরেকটা জিমেল ওপেন করছি। কারণ আপনাদের একেবারে পরিপূর্ণভাবে, একেবারে 100% ক্লায়েন্টের কাজ করার জন্য আপনাকে ইয়া জানতে হবে, সকল পদ্ধতি জানা লাগবে। এখন দেখেন আমি যদি এখানে ইউটিউব.কম লিখি, তাহলে আমাকে কি দেখায়? তাহলে আমার এখানে একটা জিমেল ওপেন হয়ে গেল। এই জিমেলের মাধ্যমে দেখেন আমি এই যে এখানে ক্লিক করলাম, এইখানে বলতেছে ভিউ ইওর চ্যানেল। খেয়াল করে দেখুন, আমি যখন ওই নতুন জিমেলটাকে আমি ওপেন করেছি, ওখানে বলতেছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, আর এখানে বলতেছে ভিউ ইওর চ্যানেল। এর পার্থক্যটা কি? এখানে চ্যানেল ক্রিয়েট করা আছে। এই চ্যানেলগুলো দেখার জন্য আমরা কি করতে পারি? এখানে ক্লিক করলে আমি একটা চ্যানেল দেখতে পাবো। আর যদি সুইস অ্যাকাউন্টে আমি ক্লিক করি, তাহলে এখানে আমার যে কয়েকটা ধরেন এখানে দুইটা দেখেন আমার চ্যানেল ক্রিয়েট করা আছে, দুইটাই আমাকে শো করতেছে। আমি এখান থেকে লগ আউট হতে পারবো এবং আরো অ্যাকাউন্ট আমি এখানে যুক্ত করতে পারবো। তাহলে এখানে শুধু এইটা করার জন্যই নয়, তাহলে আমি আবার একটু ওইটাতে যাচ্ছি। দেখেন আমি এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট আ চ্যানেল, এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করলে আমাকে এরকম একটা অপশন দিচ্ছে। আর তাইলে আমি এই জায়গায় যদি আপনার ক্লায়েন্ট তো বলতেই পারে যে আমার একটা চ্যানেল আছে, তুমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করে দাও, তখন কি আপনি আবার কোথায় এখানে তো বলতেছে ভিউ ইওর চ্যানেল। তাহলে যদি আপনি আরেকটা চ্যানেল করতে চান, এইটাতে একাধিক করতে চান, তাহলে আপনি একটু নিচে আসবেন। নিচে এসে এই যে সেটিং, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে এরকম আপনাকে একটা ইন্টারফেস দেবে। তারপরে যে বলতেছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, এই জায়গায় ক্লিক করলে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার এখানে অন্য দেখেন, এই যে এখানে আমার দুইটা আছে দেখালো, এই যে আমি এখন ক্রিয়েট এ চ্যানেল, এখান থেকে আমাকে ক্রিয়েট করতে হবে কিন্তু। আপনারা একটু খেয়াল করুন, আমি যে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনার ক্লায়েন্ট আপনাকে নতুন জিমেইলও দিতে পারে, পুরান জিমেইলও দিতে পারে, এবং তার জিমেইলে ইয়াও থাকতে পারে, মানে অ্যানাদার, মানে ইউটিউব চ্যানেল থাকতে পারে। তাহলে আপনাকে এইভাবে ক্রিয়েট করতে হবে। আর যদি একেবারে নতুন হয়, তাহলে তো আমি দেখালামই। তাহলে আপনারা, আমি আমি বিশ্বাস করছি যে আপনারা বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন। এবার আমি এই যে বলতেছে যে সিলেক্ট আ পিকচার, আমি চাইলে প্রোফাইল পিকচারটা এখনই দিয়ে দিতে পারি, কিন্তু এটা আমরা কাস্টমাইজের সময় দিব। তো আমি এখানে দেখেন, এই যে অটো একটা নাম নিয়ে নিছে, এবং হ্যান্ডেল, হ্যান্ডেল মানে ইউজার নেম, হ্যান্ডেল মানে ইউজার নেম। তাহলে এখানে আপনি এই চ্যানেলটাই অটো জিমেল আমাকে এটা দিয়ে দিয়েছে, কিন্তু আমি এই নামটা রাখবো না। কোন নামটা রাখবো? আমার ক্লায়েন্ট আমাকে যেটা দিয়েছে, তাহলে আমি সেটা নিয়ে আসবো, সেই নামটা নিয়ে আসবো। উনি যেভাবে লিখে দিয়েছে আমি অবিকল ওইভাবে নিব। দেখেন, এই যে এক পাশে আপনি এটা ওপেন করে নেবেন, নিয়ে আমি এখান থেকে এটা কপি করব। আমি এখান থেকে কপি করে আমি চলে যাব চ্যানেলে, গিয়ে এখানে আমি পেস্ট করে দিব। দেখেন, এই যে আমার নামটা চলে আসছে, আর হ্যান্ডেলটা অটো নিয়েছে, হ্যান্ডেলটা অটো নিয়েছে। দেখেন, মানে ইউজার নেম, এবং এই ইউজার নেম ঠিক আছে, ভিনদেশি, শুধু যেটা নাম সেটাই ইউজার নেম। এখানে আমি চেঞ্জও করে দিতে পারবো, সমস্যা নেই। এটা ক্লায়েন্টের সাথে কথা বলে যে আপনি ইউজার নেম তার নিজের নামেও রাখতে পারবে। এই জন্য এটা আমি তার সাথে কথা বলে পরবর্তীতে আবার কোথায় গিয়ে চেঞ্জ করা লাগবে সেটাও আমরা দেখতে পাবো। তাহলে দেখেন, কাজ কিন্তু 2 ক্লিকে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেললেন। কি, প্রথমে আপনি জিমেলে যাবেন, জিমেলে গিয়ে ক্রিয়েট এ নিউ চ্যানেল, অথবা সেটিং এ গিয়ে, যদি পুরান হয় তাহলে সেটিং এ গিয়ে, আর যদি নতুন হয় তাহলে ক্রিয়েট আ চ্যানেল আপনি প্রথমেই পাবেন। এরপরে আপনি এই যে দেখেন ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে একটু লোডিং নিচ্ছে। দেখেন, অলরেডি আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। It is a very easy than other social media. If you work hard and if you love your work, you can shine in this sector. আপনারা হতাশ না হয়ে কাজে, কাজকে ভালোবাসতে শিখুন। দেখেন এই সেক্টরটা, কাজ কত মজার একটা কাজ। তাহলে দেখেন আমার চ্যানেল কিন্তু ওকে হয়ে গেল, আমার চ্যানেল কিন্তু হয়ে গেছে। এখন আমি এইটা আপনারা একটু দেখবেন, যে এই যে দেখেন, এই যে এটা হলো হোম, এখান থেকে আপনি হোমে যেতে পারবেন। এখানে হলো শর্টস ভিডিও, এখানে সাবস্ক্রিপশন, আর এটা হলো আমার প্রোফাইল। তা আমরা এগুলো নিয়ে বিশদ আলোচনা করব, কারণ আপনি ইউটিউব থেকে ইনকাম করার জন্য, নিজে নিজে ইনকাম করার জন্য আপনার ইউটিউবের অ্যালগোরিদম গুলো জানতে হবে। অ্যান্ড আই থিঙ্ক, যেহেতু আপনারা আহ, একটা ফেসবুক মার্কেটিংটা পুরোপুরি শিখে আসছেন, এখানে অনেক কিছু আপনার জেনারেল নলেজ আপনার অর্জিত হয়েছে, এখন ধীরে ধীরে সোজা হয়ে যাবে। তো আমি বিশ্বাস করি এই পর্যন্ত কারোরই সমস্যা নেই। তাহলে আমার বায়ারের রিকোয়ারমেন্ট হতে পারে কি, যে তুমি আমাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দাও। ডান, আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। আর সাধারণত যখন আপনি ইউটিউব চ্যানেলের কাজ করবেন, এই ইউটিউব চ্যানেলটা আপনাকে কাজ করানোর জন্য আপনাকে শুধু ইউটিউব ক্রিয়েট করে নেবে না,
ন্যূনতম মিনিমাম আপনাকে ইয়া দেবে, মানে কাস্টমাইজের কাজ পর্যন্ত দেবেই। আর আপনি যদি এখানে ভালো করতে পারেন, আপনি যদি এখানে ভালো করতে পারেন, তাহলে আপনি আহ, আপনাকে আরো ইউটিউবে যা যা কাজ আছে সবগুলো কাজই আপনাকে দিতে পারে। তো এবার আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টটা কি? দ্বিতীয় রিকোয়ারমেন্টটা হলো যে কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার তো ইউটিউব চ্যানেল আছে, তুমি আমাকে ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করে দাও। এটা গেল একটা। আবার বলতে পারে যে আমার ইউটিউব চ্যানেল আছে, কাস্টমাইজ করা আছে, তুমি প্রতিদিন 2টা করে বা 3টা করে ভিডিও আপলোড দিয়ে দেবে। এটা একটা রিকোয়ারমেন্ট হতে পারে। আবার বলতে পারে যে আমার ইউটিউব চ্যানেল আছে, কাস্টমাইজ আছে, ভিডিও প্রচুর পরিমাণ আপলোড দেওয়া আছে, তুমি আমার ভিডিওগুলোকে এসইও করে দাও। এটাও একটা রিকোয়ারমেন্ট হতে পারে। কোনো ইউটিউব চ্যানেল বলতে পারে যে আহ, তুমি আমার মার্কেটিং করে দাও, প্রোডাক্ট সেল করে দাও, অর্থাৎ অর্গানিক মার্কেটিং করে দাও, পেইড মার্কেটিং করে দাও। এইগুলো রিকোয়ারমেন্ট হতে পারে। সর্বোপরি যদি আপনি সবগুলো কাজ পান, তাহলে আপনি ইউটিউব চ্যানেলের ম্যানেজার হিসাবে আপনি দায়িত্ব পেলেন। এখন এই ম্যানেজার হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য আপনাকে কিছু অ্যালগোরিদম জানতে হবে, যে আপনি দিনে কয়টা ভিডিও আপলোড করবেন। আপনার ক্লায়েন্ট কিন্তু এই বিষয়ে তার ধারণা নাও থাকতে পারে। সে বলতে পারে আমাকে প্রতিদিন 5টা 7টা করে ভিডিও আপলোড করে দেবে। কিন্তু আপনাকে জানতে হবে যে আসলে কয়টা করলে, কয়টা ভিডিও আপলোড করলে ওই ভিডিওটা রিচ বেশি হবে বা কম হবে, এই কারণগুলো আপনাদেরকে জানতে হবে। তা আমরা এটা ক্লাসের মাঝে মাঝে, ক্লাসের প্রয়োজনে আমরা ইয়া করব। তাহলে আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টের কাজ করতে যাচ্ছি, যে এখন যদি আমাকে ক্লায়েন্ট বলে যে আমার চ্যানেলটা ইয়া করে দাও, কাস্টমাইজ করে দাও, তাহলে কি আমার এবার কিন্তু আর জিমেইল নিলে আপনি কাজ করতে পারবেন না। এবার আপনাকে যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, আপনার ইউটিউব চ্যানেলের কি নিতে হবে? অ্যাক্সেস নিতে হবে, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস। এবার জিমেল নয়। আমরা অ্যাক্সেসটা কিভাবে নেব, এটা আমরা ওই সেটিং, আমরা এটা দেখাবো, কিন্তু জাস্ট আপনাকে স্টেপ বাই স্টেপ আমি বলে যাচ্ছি। কারণ এখনো এই এই ভিডিওর, এই চ্যানেলের আমরা অ্যাক্সেসটা নিতে গেলে আমাদের একটু সময় নষ্ট হবে, যেহেতু ওটা আমাদের ইয়াতে আসবেই, স্টেপ বাই স্টেপ আসবেই, তখনই দেখাবো। তাহলে দ্বিতীয় রিকোয়ারমেন্টটা হলো যখন আপনি কাজ পাবেন, হয় আপনি জিমেল নেবেন যদি নতুন ক্রিয়েট করেন, আর দ্বিতীয় কথা হলো যে সমস্ত কাজ করার জন্য আপনাকে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে। তো অ্যাক্সেসটা কিভাবে নেব আমরা পরে দেখবো। এবার আমরা চ্যানেল কাস্টমাইজে যাব। এই যে দেখেন, কাস্টমাইজ চ্যানেল অথবা ম্যানেজ ভিডিও, আপনি যে কোনো জায়গায়, দুইটার যে কোনো জায়গায় গেলে আপনি কাস্টমাইজ করবেন। আমি এখন আপাতত কাস্টমাইজ চ্যানেল দিয়ে যাচ্ছি, এটাতে ক্লিক করলে আমাকে দেখেন কি দেখায়, বলতেছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ। তো দেখেন, এই যে আমরা ইউটিউব চ্যানেলের কাস্টমাইজের কাজ করব। এখন তার আগে এখানে অপশনগুলো আমাদেরকে একটু জানতে হবে। দেখেন, আপনি ইউটিউব চ্যানেলে কিভাবে ঢুকবেন, এটা তো একটা ব্যাপার আছে। তাহলে আপনাকে জিমেলে ঢুকতে হবে। ঢুকে এখানে ক্লিক করলে দেখবেন একটা ইউটিউব স্টুডিও থাকবে। যেহেতু আহ, এই যে এখানে ইউটিউব স্টুডিও দেয়নি, সরাসরি ইউটিউব দিয়েছে। আপনি এই ইউটিউবে ক্লিক করলে আপনি ঢুকে যাবেন, এটা আমরা পরের ক্লাসে দেখবো আর কি। তো এবার এখানে দেখেন, এই যে ইওর চ্যানেল, মানে এখানে বলতেছে ভিনদেশী। আমার চ্যানেলের নাম হলো ভিনদেশী। এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা কি আমরা যদি একটু ক্লিক করি, অর্থাৎ আপনার চ্যানেলে যখন কাজ শুরু হয়ে গেছে, আপনার ভিডিও আপলোড হয়ে গেছে, তখন এই চ্যানেলটার মধ্যে এই ড্যাশবোর্ডের মধ্যে এসে আপনি সামারি দেখতে পাবেন। এই যে চ্যানেল অ্যানালাইস্টিক, কারেন্ট সাবস্ক্রাইবার জিরো, সামারি, এই যে গত 28 দিন, এই যে ওয়াচ টাইম, অর্থাৎ আপনার কি হয়েছে সব। এবং গো টু চ্যানেল অ্যানালাইসিসে গেলে আরো অনেক বড় সমুদ্রে নিয়ে যাবে।
ওটাতে আমরা যাব, একটু পরে যাব। জাস্ট আমরা জানি যে এইগুলোতে কি করবে, কি হয়। তাহলে ড্যাশবোর্ডে আমরা চ্যানেলের অ্যানালাইস্টিক জানতে পারি যে আহ, কয়টা সাবস্ক্রাইবার, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, টপ ভিডিও কোনটা, গত 24 ঘন্টায় বা 48 ঘন্টায় বা 7 দিনে টপ ভিডিও কোনগুলো, সেগুলো আমরা জানতে পারি এখান থেকে। এরপরে আসুন, কন্টেন্ট। কন্টেন্ট কি? আপনি যে ভিডিওগুলো আপলোড দেবেন সেই ভিডিওগুলো কন্টেন্টে গেলে পাবেন। দেখেন, আমি যদি কন্টেন্টে ক্লিক করি, এই যে এখন আমার জিরো, মানে এখানে কোনো ভিডিও আপলোড নাই, কারণ নতুন। এরপরে আসেন অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সটা হলো আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ইউটিউব চ্যানেলে কোন কোন দেশের মানুষ দেখে, বা কোন দেশের মানুষ পুরুষ দেখে না মহিলা দেখে নাকি শিশু দেখে, কারা কারা দেখে, কত পার্সেন্ট দেখে, কোন এলাকায় বেশি দেখে, কোন এলাকায় কম দেখে, এবং এর ম্যাট্রিক্সটা কি, কতটুক করলে এই ম্যাট্রিক্সটা আরো বাড়ানো। ওই ম্যাট্রিক্স গুলো দেখে দেখে আপনি ইউটিউব চ্যানেলে কি করতে পারবেন, গ্রো করতে পারবেন। যে আপনার কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেটা আপনি জানতে পারবেন। এটা হলো অ্যানালাইটিক্স। আর কমিউনিটি, এটা হলো কমিউনিটি, একটা পোস্ট, আপনি পোস্ট দিতে পারবেন। কমিউনিটি পোস্ট, ইউটিউবে আপনি পোস্ট দিতে পারবেন। এই যে এখানে আপনি এসে আপনি পোস্ট দেওয়ার সুযোগ আছে, সেটা আমরা পরে দেখব। আর এই যে সাবটাইটেল, সাবটাইটেলটা কি? দেখেন এখানে আমরা যখন ইউটিউব চ্যানেল দেখি, অনেক সময় আমরা খেয়াল করি যে আহ, একজন কথা বলতেছে, নিচ দিয়ে ইংরেজি বলতেছে, বাংলা লেখা আসতেছে, বা ইংরেজি বলতেছে, ইংরেজি আসতেছে। অর্থাৎ লেখে যে শব্দ, যা বলা হচ্ছে তাই যদি আসে, ওইটাকে বলা হয় সাবটাইটেল। আর আমরা এই সাবটাইটেল সেট করা আমাদের শিখতে হবে, কারণ অনেক ক্লায়েন্ট আছে আপনাকে এই সাবটাইটেল দিতে বলবে। তাহলে এটাও জানতে হবে। এরপরে এখানে আসলে আপনি দেখতে পাবেন কপিরাইট হয়েছে কিনা। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন যদি কপিরাইট থাকে তাহলে এখানে আমাকে দেখায় দেবে। আপলোড করার আগে আমাকে এই কপিরাইট কিন্তু চেক দিতে হবে। তো এই কপিরাইট, এরপরে এখানকার আর্নের হিসাবটা অনেক পরে। অর্থাৎ আপনার মিনিমাম 1,000 সাবস্ক্রাইবার হতে হবে, এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। এখানে গেলে তখন আপনি এই যে আর্নটা অন করে দিতে পারবেন। এগুলোর কাজ এখন না, আর এগুলোর কাজ আমরা এমনি জেনে নিব যে কিভাবে আপনি করবেন। তো এইগুলো হলো যখন আপনি আর্নের সময় আসবে তখন এইটার কাজ হয়। এরপরে আসেন কাস্টমাইজেশন, যেটা আমরা এখন করতে চাচ্ছি। কাস্টমাইজেশন জাস্ট, তো আমরা এখান থেকে এইগুলো জানতে পারবো। এরপরে আসুন যে অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিটা কি? হোয়াট ইজ অডিও লাইব্রেরি? অডিও লাইব্রেরি হলো সেটা, অর্থাৎ আপনি দেখেন ইউটিউব চ্যানেলে যখন আপনি ভিডিও দেন বা কোনো দৃশ্য দিতে যাচ্ছেন, আপনার কোনো মিউজিক দেওয়া দরকার, আপনার কোনো মিউজিক দেওয়া দরকার, সেই মিউজিকটা আপনি কোথা থেকে দেবেন? যে কোনো জায়গা থেকে যদি আপনি নেন, এটা কপিরাইট আসতে পারে। আর কপিরাইট আসলে আসলে আপনার চ্যানেলটা কি হবে, আউট হয়ে যাবে, কিক আউট হয়ে যাবে। তাইলে আপনি এখানে গিয়ে শত শত নয়, হাজার হাজার আপনি ইয়া পাবেন, মানে মিউজিক পাবেন। আপনি আধুনিক, তারপরে যে কোনো জিনিসের আপনি এখানকার পেয়ে যাবেন। আমি যদি একটু ক্লিক করি, দেখেন এখানে এই যে হাজার হাজার আছে। এখানে সব এই যে এখানে 30টা দেওয়া আছে, এটাকে আমি বাড়াইতে পারবো, এটাকে আমি বাড়াইতে পারবো, এই যে 100 করতে পারবো, এরপরে আরো চলে যেতে পারে। এই যে এখানে বলতেছে যে এখন বর্তমানে যেটা দেওয়া আছে নতুন চ্যানেল হিসেবে 881টা দেওয়া আছে। তাহলে এটা আমরা করব। আর সেটিং এ গিয়ে আমাদের এখানে সেটিং আলাদা পার্ট, আমরা আলাদা পার্টটা আমরা একটু পরে করবো ইনশাআল্লাহ। তো এবার আমরা মোটামুটি জানলাম, এবার আমরা কাস্টমাইজে চলে যাচ্ছি। এখানে ক্লিক করলে দেখেন এই যে আমি এতে চলে আসলাম, চ্যানেল কাস্টমাইজেশন। এখানে চ্যানেল কাস্টমাইজেশনের দুইটা পার্ট, একটা হলো প্রোফাইল,
আর একটা হলো হোম ট্যাব। এখন প্রোফাইল কি? আমরা যেমন ফেসবুক চালাই, এর একটা হোম প্রোফাইল আছে। সেই হোম প্রোফাইলটা কি? দেখেন, আমার একটা প্রোফাইল, ফেসবুকের দুইটা ওয়াল, একটা হলো আমার ওয়াল আর একটা হলো ফেসবুকের ওয়াল। ফেসবুকের ওয়ালে সবার ইয়া থাকে, মানে সবার পোস্ট দেওয়া থাকে। আর নিচে নিচে আর আমার যে প্রোফাইল, সেখানে শুধু আমার পোস্টগুলো থাকে। ঠিক এখানেও তাই। এখানে আপনি দেখেন প্রোফাইলে কি কি জিনিস: ব্যানার ইমেজ, পিকচার, নেম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, এই যে সব আমরা এখানে করব এখন। এরপরে আসেন হোম ট্যাব। হোম ট্যাবে কি? এটাকে আপনাকে এই যে অন করে দিতে হবে, খেয়াল রাখবেন। এই দিকে অন করলে আপনার এই এই ফাংশনগুলো আছে। এগুলো কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে এটা কাস্টমাইজ করব, আমরা একটু দেখে নেব পরে। আগে আমরা প্রোফাইলে আসি। এখানে বলতেছে একটা ব্যানার ইমেজ দিতে হবে। ব্যানার ইমেজ মানে কি? যে আমরা ফেসবুকে যেমন আমরা কি করেছি, প্রোফাইল দিয়েছি, ব্যানার দিয়েছি, এখানেও একটা ব্যানার। এখানে দেখেন একটা মোবাইল, একটা ল্যাপটপ আর একটা পিসির ছবি দিয়েছে। আপনি যে ব্যানারটা দেবেন, যার ইয়া হবে 2048x1152 যেটা আপনার পিসিতে টোটালটা দেখাবে, ল্যাপটপে উপরের এইটুকু দেখাবে, আর মোবাইলেই যে সামান্য একটু দেখাবে, এটা দেখাচ্ছে। তাহলে এবার আমরা দেখব যে আমরা, আমার ক্লায়েন্ট আমাকে ব্যানার ইমেজ পাঠানোর কথা। আমি একটু দেখি, ডাউনলোড হয়ে গেছে। এটাও একটু ডাউনলোড, আমরা একটু দেখে আসবো যে ইমেজটা কেমন হয়েছে। আমরা যদি ডাউনলোডে যাই, এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। এই যে দেখেন, এখানে যদি আমি যাই তাহলে আমি এখন এটা দেখতে পাবো। এই যে দেখেন, এখন ভিনদেশি, এই যে এটা একটা, আর এই যে একটা। এখন এইটা, এইটাকে এখন সাইজ মতো আছে কিনা এটা আমাদের চেক দিতে হবে। যে ইউটিউবের যে সাইজ আছে, এই সাইজটা আমরা, এটা আমি পরে চেক দিয়ে এটা আমি সেট আপ করবো আর কি। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, যে আমরা একটা ব্যানার ইমেজ তৈরি করব। যে এই যে আমি এখান থেকে যাইতে হলে আমাকে একটা ব্যানার তৈরি করতে হবে। আপনি কিভাবে তৈরি করতে পারবেন? ওটা তো আমি জাস্ট ইয়া করলেই হয়ে গেল। এটা তো আমার জাস্ট ইয়া করলে হয়ে গেল। আহ, এখন আমি, আপনি কিভাবে ক্লায়েন্টের কাজ করবেন, এটার জন্য আপনাকে আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। এই যে ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে আমি লিখব হলো, এখানে লিখব হলো ইউটিউব ব্যানার। ইউটিউব, ইউটিউব ব্যানার লিখে এই যে দেখেন আমাকে শো করতেছে। দেখেন এখানে আপনি শত শত ইউটিউব এর ব্যানার পেয়ে যাবেন, ইউটিউবের ব্যানার পেয়ে যাবেন। তো এখন আমি এখান থেকে একটা নিয়ে আমি আপাতত সেট করতেছি। আপনারা কিভাবে তৈরি করবেন? একটা হলো যে আপনাদের দেখেন আমরা ইয়ার ক্লাস নিয়েছি, সেই অনুযায়ী আপনি এখানে কাস্টমাইজড কিন্তু জানেন। একটা হলো আপনি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে, আপনি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আপনি নিজের মতো করে ডিজাইন করবেন। যেমন ওই যে আমার ক্লায়েন্ট যেটা পাঠাইছে, এটা কিন্তু ব্ল্যাঙ্ক পেজেই করা। বা উনি কোনো অ্যাপ থেকে এখন মাপটা দিছে কিনা এটা ওনার সাথে আমি কন্ট্যাক্ট করে, ও যদি না হয় তাহলে আমি ওই অনুযায়ী আমি নিজে তৈরি করে নিব। আর আমি এখান থেকে যে কোনো একটা আমরা নিতে পারি, নিয়ে আমরা সেটাকে আমরা কাস্টমাইজ করি। যেমন মনে করেন আমি এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নেওয়ার পরে এরপরও দেখবেন এখানে এই যে আপনি আরো অনেক পাবেন। এই যে এক্সপ্লোর মোর, আপনি যদি এক্সপ্লোর করেন আরো পেয়ে যাবেন। তা আপনি ধরেন এখান থেকে নিছেন কিন্তু এটা আপনার ভালো লাগছে না, এই এই ধরনের নিলে আপনি আপনার ক্লায়েন্টের
ছবিটাও আপনি ব্যবহার করতে পারবেন। বা এখান থেকে আরো দেখেন সুন্দর সুন্দর আছে, কিভাবে তৈরি করবেন। ধরেন আমি ওইটার পরিবর্তে আমি এটা নেব, তাহলে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এসে গেল। এসে যাওয়ার পর এটাকে আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে আমি এখন যে কোনো কাস্টমাইজ করতে পারবো। এখন দেখেন আমি আমার আমি আমার ইয়া করতে পারবো, মানে আমি আমার এই নামটা, আমার ক্লায়েন্টের যে নামটা, ওই নামটা আমরা এই সাইজে দিতে পারবো। এই যে এখানে যে লেখার স্টাইলটা আছে, এই স্টাইলটা আমরা দিতে পারবো। সেটা কিভাবে? আমি ওই নামটা আমি কপি করে নিয়ে আসবো। আমি ওই নামটা, আমি ওই নামটা কপি করে নিব। এই যে এটা কপি করে, সরি, এই যে এখানে আমি পেস্ট করে দিই। এটাকে একটু টান দিয়ে দেখেন, ওই ইংরেজি লেখাটা কিন্তু ওই ওই স্টাইলটা আসছে, খেয়াল করুন। এবার এই যে এখানে কি, এটা একটা সংক্ষেপে বায়ো, এটা একটা সংক্ষেপে বায়ো, যে আহ, এখানে আপনি কোনো কিছু লিখে দেবেন। সেটা কিভাবে দেবেন? দেখেন আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে দেয়নি। আমি এটাকে কি করব, এখানে আমার মতো করে, যাতে আমার কাজ করার সময় খেয়াল রাখতে হবে যেন আমার বায়ারের উপকার হয়, নইলে কিন্তু আপনি স্থায়ী হবেন না। তো এখানে আপনি ওই মানের একটা সেন্টেন্স আপনি লিখে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, আপনি দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। তা আমি একটা কিছু ইয়া লিখে দিচ্ছি, যে এক্সট্রা অর্ডিনারি ভিডিও আমি আপাতত দিলাম আর কি। এক্সট্রা অর্ডিনারি ফোকাস দিই। এক্সট্রা অর্ডিনারি ফোকাস আমি এটা দিলাম। এখন এখানে আমি আমার ক্লায়েন্টের ছবিটা দিয়ে দিতে পারি বা দিব। যদি এই ধরনের আমি তৈরি করি তাহলে এখানে আমি দিব। কিন্তু এই মুহূর্তে আমার ছবি যেহেতু নাই, তা আমি ধরেন এটাই রাখলাম। জাস্ট আপনি কিভাবে কাস্টমাইজ করবেন আমি সেই বিষয়টা আপনাকে দেখাচ্ছি আর কি। যে এরপরে আপনি এটাকে শেয়ার করে দিবেন, অর্থাৎ ডাউনলোড করবেন। ডাউনলোড করে, ডাউনলোড হয়ে গেল। এবার আমরা চ্যানেলে যাব, গিয়ে এই যে এখানে আপলোড দিব। আপলোডে ক্লিক করলে আমাকে কোথায় নেবে? আমি যে ডাউনলোড করেছি, এই যে দেখেন এটা, এটাকে সিলেক্ট করব, করে এখানে দিয়ে দিব। দিলে এবার দেখেন এই যে এইভাবে এইটুকুই কিন্তু শো করবে। আর এই জন্য এটা এক্সট্রা এইভাবে দেওয়াই আছে। এবার আমি এখানে এটা ডান করে দিব। দেখেন এই যে মাঝখানে চলে আসছে, এটার উপরে আসছে, এটার উপরে আসছে। এখন আরেকটা ব্যাপার যেটা আপনি খেয়াল রাখবেন সব সময়, এই কাজটা আপনি করলেন, করে আপনি যদি পাবলিশ না দেন, আপনি যদি এখান থেকে বের হয়ে যান, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তাহলে আপনি এটা পাবলিশে দিয়ে দিবেন, দিয়ে দিলে এটা একবারে সেট হয়ে গেল। এটা একবারে সেট হয়ে গেল। এরপরে আসেন পিকচার লোগো। লোগোর সাইজটা কত হবে? 98:98। কিন্তু ক্যানভাতে গেলে তো আপনার ওই 98:98 এটা দরকার হয় না। তাহলে আমি কি করব? সরাসরি আহ আমি ইয়া লিখবো। আচ্ছা আমি আবার ইয়া করছি, একটু ব্যাক করছি আর কি। আচ্ছা, একবারে আমি নতুন করে ঢুকছি। আমি ক্যানভাতে যাব, আর ক্যানভাতে গিয়ে লিখবো ইউটিউব লোগো বা লোগো, সবার ক্ষেত্রে এক।
সকল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে লোগোর সাইজটা এক। এই জন্য আপনি এখানে শুধু লোগো লিখলেও হবে। এবার এখানে দেখেন আপনি হাজার হাজার লোগো পেয়ে যাবেন, যেটা আপনার চাই। আবার আপনি নিজে কাস্টম ভাবেও তৈরি করতে পারবেন। আপনার জন্য এই যে কাস্টমও করার সুযোগ দিয়েছে, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো। তো আমি ধরে নেন যে আমি এখান থেকে একটা নিই, এটাই নিই, অথবা এইটা নিই, নিয়ে আমি এটাকে কাস্টমাইজ করার জন্য এখানে যাব। জাস্ট আপনারা কিভাবে করবেন, এটা আমার ক্লায়েন্টের কাজ কিন্তু এটা নয়। তা আমি এখানে, এখানে এক্স আছে, আমি এই এই মাপেরই আমি ইয়া দিব, ভিন দেশি। এখন আমি ভি দিব, তাহলে আমি এখানে ভি লিখে দিলে এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে ডিলিট করব। এই যে এখানে ডিলিট করলে হয়ে যাবে, ডিলিট করে আমি এখানে ভি লিখে দেব। আর এখানে আমি চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব সেটা আপনারা শিখেছেন। আবার এই কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে আহ ধরেন যে কোনো কালার আপনি দিতে পারবেন। দেখেন যে কালারটা সুন্দর, মানুষ দেখে পছন্দ করে, সেই ধরনের একটা কালার। কালো কালারটাও খারাপ না। ধরেন আমি এটাই দিলাম, তখন আমি আবার এটাকে শেয়ার করব। জাস্ট আপনারা কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। এটা ক্লিক করার পরে এই যে ডাউনলোড, ডাউনলোড দিলে হয়ে গেল। এবার আমি চ্যানেলে যাব, একটু টাইম নিচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে এখানে আপলোড দেব। আপনি কাজ কিভাবে করবেন সেটা দেখানো হচ্ছে। এই যে উপরেরটা, এই যে আমি ওপেন করব। ওপেন করলে দেখেন আমাকে এইটুকু দেখাবে। এই যে যেটা গোল চিহ্ন দিয়ে দিছে, এইটুকু আমার এখানে ডান হবে। আমি দিয়ে দিলাম ডান। দেখেন এই যে চলে আসছে কিন্তু। এটাকে আমি পাবলিশ দিয়ে দিই। পাবলিশ দেওয়ার পরে এবার নেম, আপনি ক্রিয়েট করার সময় নেমটা ভুল দিয়েছেন। আপনি এখন এটা কি করবেন, সংশোধন করবেন। এখানে আপনি চেঞ্জ করতে পারবেন বা কিছু যুক্ত করতে পারবেন। যে বিন দেশি, আহ, তারপরে এখানে বাই আদিপ, বাই যার চ্যানেল, তার নামও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে তার সাথে কথা বলতে হবে। এবার আসেন হ্যান্ডেল। হ্যান্ডেলটা কি, ইউজার নেম। এই ইউজার নেমটা আমরা ওখান থেকেও চেঞ্জ করতে পারবো, এখানে এসেও আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা চেঞ্জ করছি না। যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার হ্যান্ডেলটা বা ইউজার নেমটা চেঞ্জ করে দাও, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন। এখানে এসে দেখেন এখানে কাজগুলো আপনাকে কিভাবে শিখতে হবে। যে আমি আহ, আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে আমার নামটা চেঞ্জ করে দাও, অথবা ইউজার নেমটা চেঞ্জ করে দাও। তাহলে আমি কোথায় যাব, কাস্টমাইজ। কাস্টমাইজ থেকে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে এসে প্রোফাইল, প্রোফাইলে এসে এটা সেট করতে হবে। এটা আবার আপনার মনে রাখা লাগবে। এরপরে আসেন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা ইজ আ ইম্পর্টেন্ট। এটা আপনি নিজে তৈরি করে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনি নিজে তৈরি করা শিখবেন, কন্টেন্ট তৈরি করতে হবে। কিন্তু আমার ক্লায়েন্ট যেহেতু আমাকে দিয়েছে, তাহলে আমি ওখান থেকেই নিয়ে আসবো। ওখান থেকে আমি নিয়ে আসবো। দেখেন এই যে আমার ইয়াটা, এখান থেকে আমি কপি করি। কপি করে আমার মাউসটা একটু প্রবলেম, এটা ইয়া করতে চাই। আচ্ছা, এই যে এখান থেকে আমি পুরোটা কপি করব, এই পর্যন্ত। এই পর্যন্ত কপি করে আমি চলে আসব চ্যানেলে, এসে এখানে দিই। দেখেন এই যে ইয়াটা, এখন এইটাকে আপনি একটু গ্যাপ পূরণ করে দিবেন আপনার ইয়া অনুযায়ী, যে আই ক্যাচিং যেন হয়। ধরেন এখন এটা এটা আমি পরে ইয়া করব,
এটাকে মানে আই ক্যাচিং করব, জাস্ট এগুলা আপনি সুন্দর করে গোছায় এটা দিয়ে দিবেন। ক্লায়েন্ট আপনাকে যেভাবেই দেয় দিক, তো আপনি তো এক্সপার্ট, ইউ হ্যাভ টু মেক ইট অরিজিনালি, এবং আপনার কাজ দেখে যেন ক্লায়েন্ট খুশি হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে এই জায়গাটায় এসে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। অ্যাড এ ল্যাঙ্গুয়েজ এইটা একটু সেট করার আগে দেখুন, আমি এটাকে পাবলিশ দিয়ে নিলাম। দেখেন, এবার অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, অ্যাড এ ল্যাঙ্গুয়েজে আমাকে কি করতে হবে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন, এই যে এখানে হলো আপনার ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটা আপনার ক্লায়েন্ট ধরেন নরওয়ের, এখানে ইংরেজিটা থাকবে, আপনি এখানে ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন নরওয়ে। যেমন এই ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে ইংলিশ, আর আমরা যেহেতু বাঙালি, আমরা কি করব, এই যে বাংলাটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে দেখেন এই যে চ্যানেল নেম, এই চ্যানেল নেমটাই আপনি এখানে কপি করে দিবেন, এই যে কপি করে এখানে দেবেন, দিলাম। এবার এই যে ইংরেজিটা আপনি আহ, এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটাকে আবার কপি করবেন, আবার কপি করবেন। আপনি এখান থেকে কপি করবেন, কপি করে আপনি যাবেন হলো গুগল মামার কাছে, গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি গুগল ট্রান্সলেট নেবেন। গুগল ট্রান্সলেট নিয়ে আপনি এই জায়গাটা ইংরেজি সিলেক্ট করবেন, তাহলে এই জায়গায় অটোমেটিক্যালি বাংলা চলে আসবে। আপনি এখানে পেস্ট করে দিন, পেস্ট করে দিলে দেখেন এই যে এখানে বাংলা চলে আসছে। এইটাকে আপনি কপি করুন, কপি করে এবার চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে এই যে এখানে আপনি পেস্ট করে দিন। এই যে দেখেন আপনার পেস্ট হয়ে গেছে। এবার এখানে এই ডান দিয়ে দেবেন। এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা একটু সিলেক্ট দিতে হবে, ইংরেজি দিতে হবে, ইংলিশ আপনি এখান থেকে দিয়ে দেবেন। এই যে ইংলিশ দেওয়ার পরে এই যে এখানে তবেই কিন্তু ডান আসবে, একটু খেয়াল করবেন। এখানকার ভাষাটা আপনার সিলেক্ট করতে হবে, এটা কি দিয়েছেন, আপনি ইংরেজি দিয়েছেন, এটা কি দিয়েছেন, আপনি বাংলা দিয়েছেন। এবার আপনি এই যে ডান দিয়ে দিলেন। এবার দেখেন আপনার কি হলো, এই যে ল্যাঙ্গুয়েজ যুক্ত হলো। কি ল্যাঙ্গুয়েজ যুক্ত হলো, বাংলা। আপনার ইংরেজিতে ডেসক্রিপশন দেওয়াই আছে। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে এখানে আপনি আরো ল্যাঙ্গুয়েজ, আপনি স্পেনিশ ল্যাঙ্গুয়েজ দেবেন বা আরবি ল্যাঙ্গুয়েজ দেবেন, যা দিবেন ঠিক একই সেম ক্যাটাগরি ভাবে আপনি এইভাবে করে নিয়ে আসবেন। তো এরপরে হলো, আমার মনে হয় আজকে এই পর্যন্ত রাখাই উচিত হবে, ক্লাসটা বড় হয়ে গেছে, আলোচনা ছিল। তো আমি এখানে এই যে পাবলিশ দিলাম, পাবলিশ দিয়ে এখন আমরা এই যে গো টু চ্যানেলে যাব, দেখি চ্যানেলে কি কোনো পরিবর্তন আসলো কিনা। এবার দেখেন এই যে আমরা একটা ইয়ার ব্যানার দিয়েছি, লোগো দিয়েছি, এবং এই যে এখানে মোড়ে যদি দেন, তাহলে দেখবেন এই যে আপনি যা যা যুক্ত এখন পর্যন্ত করেছেন, যা যা যুক্ত এখন পর্যন্ত করেছেন তা তা এখানে আছে, কিন্তু আপনার ওই বাংলা ল্যাঙ্গুয়েজটা দেখাবে না এখানে, কিন্তু ওখান থেকে যে কেউ দেখে নিতে পারবে। তো এখন মোটামুটি এই পর্যন্ত আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন,